গৌরীপুর ৯ নভেম্বর ২০২৫ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মহিলা সমাবেশে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি। গৌরীপুরের ৯ নভেম্বর ২০২৫ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মহিলা সমাবেশে হামলার প্রতিবাদে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ২১/১১/২০২৫ বেলা ১১টা ৩০টায় গৌরীপুর ধানমহলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন তহিদা জান্নাত, লোটাস, সমলা, পপি। হামলায় আহত সুফিয়া, মমতা, রিনা, রীতা, মিনা, লিপি বেগম, মাজেদা ও সাহেরা খাতুন। বক্তারা এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্যক্ত করে বলেন, আমাদের উপর হামলা হয়েছে, কিন্তু এর কোনো সঠিক বিচার আমরা পাচ্ছি না। আমরা ওই দিন শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম, কিন্তু ইঞ্জিনিয়ারের ভাড়াটে গুন্ডারা এসে আমাদের গায়ের উপর হামলা চালায়, আমাদের সমাবেশ পণ্ড করে দেয়, ভেঙে দেয় আমাদের মঞ্চ। আমরা অনেকেই আহত হই। দলীয়ভাবে মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে সঠিক তদন্তপূর্বক এর বিচার করতে হবে। আহমদ তাইবুর রহমান হিরণকে মনোনয়ন দিতে হবে। গৌরীপুরে আমরা আহমদ তাইবুর রহমান হিরণের মনোনয়ন চাই ও ধানের শীষে ভোট চাই। আপনারা সবাই জানেন আজকে আমরা এখানে বয়স্ক নারী দিন নিয়ে আমরা উপস্থিত হয়েছি। সেটার একটাই কারণ হলো আমরা গত ৯ নভেম্বর এটা একটা দলীয় প্রোগ্রাম জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমরা খুবই শান্তিপূর্ণভাবে একটা সমাবেশ করেছিলাম। সেখানে আমাদের উপর হঠাৎ করে পিছন থেকে ইকবালে লোকেরা এসে আক্রমণ করে এবং সেই আক্রমণে আমাদের অনেক নারী আহত হয়। বয়স্ক এখানে অনেকে আছে যে ৮০ বছর ৭০ বছর বয়স, তারা তাদের অনেকে মাথা ফাটছে, পা কাটছে, অনেকে অনেক রকম ভাবে আহত হয়েছে এবং যারা বাচ্চা নিয়ে আসছে অনেক বাচ্চা হারানো গিয়েছে। আমরা ওই বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গায় তথ্য নিয়ে দেখলাম যে আমরা আসলে অনেক মানুষ আহত হয়েছে। নিউজে হয়তো আসছে ৮-৯ জন, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমরা খোঁজ নিয়ে দেখি না, অনেক মানুষ আহত হয়েছে। আর আমরা এখানে আসার একটাই উদ্দেশ্য, আমরা বিচার চাই। আমরা বিচার চাই কেন আমাদের নারী মা বোনদের উপর এইভাবে হামলা করলো। আমাদের তো কোনো দোষ ছিল না। আমরা এখানে আসছি দলীয় প্রোগ্রামে, আমরা আমাদের মত প্রকাশ করার জন্য এখানে। আমরা দলকে ভালোবেসে দলের জন্য যদি আমরা এখানে মাঠে নামি, সেটা তো কোনো অন্যায় না। তাহলে কেন আমাদের উপর এইভাবে হামলা করা হবে? আমরা তো এখানে লাঠি নিয়ে আসিনি, আমরা তো এখানে অস্ত্র নিয়ে আসিনি, তাহলে কেন আমাদের উপর অস্ত্র নিয়ে লাঠি নিয়ে আমাদের উপর এভাবে হামলা করা হলো? আমরা এখানে সুষ্ঠু, সুন্দর এবং খুব চাঞ্চল্যকর ভাবে আমরা এখানে অনুষ্ঠান আমরা চালু করেছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক নারী আছে যারা কথা বলতে পারে না, তারপরও তারা নিজের অজান্তে নিজের মনের আবেগ দিয়ে তারা ভালোবাসা প্রকাশ করেছে। সেটা আমরা টাকা দিয়ে আনিনি, আমরা কাউকে রিকোয়েস্ট করেও আনিনি। তারা মনে করেছে যে আমি এই লোকটাকে ভালোবাসি, এই গরিবপুরের অভিভাবক হিরণ চেয়ারম্যানকে ভালোবাসি, তাই তারা এখানে এসেছে। এবং আপনারা সুষ্ঠু তদন্ত করে দেখেন, আমরা এখানে অন্যায় কিছু করিনি। উল্টা আমাদের উপর তারা আমাদেরকে আক্রমণ করে, আমাদের উপর হামলা করে, লাঠিচার্জ করে, তারপরও তারা আমাদের উপর উল্টা অপবাদ দিল, উল্টা মামলা দিল এবং আমরা গরিবপুর ঢুকতে পারি না, সুন্দর আমরা রাতে ঘুমাতে পারি না, সারাক্ষণ টেনশন থাকে। কেন এইগুলো কেন হবে? আমরা তো অন্যায় কিছু করিনি। আমাদের উপর আক্রমণ করে, আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে আবার আমাদেরকেই ফাঁসানো হচ্ছে। আমরা এর বিচার চাই। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং ঢাকা তারেক জিয়ার কাছে আমরা আবেদন করি যে আপনি এগুলো তথ্য এবং সুষ্ঠু তদন্ত করে দেখবেন যে আমরা আসলে কি দোষী ছিলাম নাকি আমরা অপরাধী ছিলাম। তারপর আপনি একটা রায় দিবেন বা আমাদের ফয়সালা করবেন।